তানভীর বলে ওঠে, কালকে বিকালে তুমি আমাকে আই লাভ ইউ টু তানভীর বলবা। এবার শুভার মনে পড়ে যায় সেদিনের কথা। তানভীর তাকে সারা রাত দিয়েছিল ভাবার জন্য, কিন্তু পরের দিনের ঘটনার জন্য আর কিছু বলাই হয়ে ওঠেনি। শুভা ভেবেছিল হয়তো তানভীর ভুলে গিয়েছে, কিন্তু না, তানভীর ভুলার মতো বান্দাই নয়। আবার তানভীর বলে ওঠে, আজকে সারা রাত ভাবো, কালকে উত্তর দিও। উত্তরটা যেন হ্যাঁই হয়। রাত পড়ি, না হলে নিজেকে কবরে দেখার জন্য প্রস্তুতি নাও। তানভীর আবারও বলে ওঠে, তোর দৃষ্টি যেন শুধু আমারই হয়, তোর কান যেন শুধু আমার নাম শোনে, তোর শরীরের প্রতিটি পরশ যেন শুধু আমার আদেশে সাড়া দেয়। এটাই আমার ভালোবাসা শুভা। শুভা ছবিটি দেখতে দেখতে কথাগুলো বলতে থাকে তানভীর। তোকে দেখার আর তোকে ছোঁয়ার একমাত্র দাবিদার যেন আমিই হই শুভা। কথাগুলো বলতে বলতে শুভার ছবিতে খুব জোরে একটা শব্দ করে চুমু খায় তানভীর। শুভাকে তার বাড়ি পাঠিয়ে তানভীর ও তার লোকেরা সোজা পোড়াবাড়িতে আসে। পোড়াবাড়িতে আসার পর থেকে তানভীর একা একা শুভার ছবি দেখে আর কথা বলতে থাকে। আর পঞ্চপাণ্ডব তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তানভীরের মতো একটা নৃশংস লোক একটি মেয়ের জন্য এতটা ঠান্ডা হয়ে যাবে তা কল্পনা করা মুশকিল। কিন্তু আজকে তানভীরকে এখন প্রেমিক পুরুষে পরিণত হতে দেখে সবাই বেশ বড়সড় শক খায়। মানিক বলে ওঠে, ভাই জটিল প্রেমেরে পড়েছে রে। মাহির বলে ওঠে, মুখ বন্ধ রাখ শালা, ভাই শুনলে আমাগো পরপারের টিকিট ধরাইয়া দেব। তানভীর পিছনে দাঁড়ানো তার পঞ্চপাণ্ডবদের প্রতিটি কথা শুনতে পায় আর ফোন পকেটে রেখে তাদের দিকে তাকায়। তানভীর পিছনে ঘোরার সাথে সাথে পঞ্চপাণ্ডব একদম নিরীহ মানুষের মতো দাঁড়িয়েই থাকে আকাশের দিকে তাকিয়ে। তানভীর বলে ওঠে, আকাশে কি তোকে মরা বাপের ছবি ভাইসা উঠেছে নাকি? তাকিয়ে আছোস? তানভীরের কথা শুনে পাঁচজনে একসাথে তানভীরের দিকে তাকায় আর একসাথে মাথা নেড়ে সম্মতি জানায়। তানভীর নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে উঠাতে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। মাহির ভয়ে বলে ওঠে, ভাই খেপেছে রে, পালা, এখান থেকে পালা। তানভীরকে এভাবে এগিয়ে আসতে দেখে পাঁচজন পাঁচ দিকে দৌড় লাগায়। তানভীর বলে ওঠে, আজকে হাতের কাছে একটাকে পাইয়া নেই, শালার ভাইয়া খবর আছে তোগো। এদিকে তানভীর যেন একটা অভিশাপে পরিণত হয়েছে শুভার জীবনে। তানভীরের অত্যাচারে হাঁপিয়ে উঠেছে শুভা। মনে মনে দোয়া করতে থাকে, কেউ একজন তো আসুক তার জীবনে, যে তাকে তানভীরের হাত থেকে রক্ষা করবে। কিন্তু আরশিনগরে প্রতিটি ইঁটে ইঁটে যার রক্ত লেগে আছে, তার বিরুদ্ধে দাঁড়াবে কে? কেই বাঁচাবে শুভাকে? এইভাবে প্রায় অর্ধেক রাত অবধি নির্ঘুম কাটে শুভার। কি করবে শুভা? কোনো কুলকিনারা পায় না সে। কালকেই জবাব দিবে কি তানভীরকে? যদি হ্যাঁ বলে সারা জীবনের জন্য বন্দি, আর যদি না বলে তাহলে মরতে হবে তাকে। কি করবে কিছুই ঠিক করতে পারে না শুভা। এভাবে প্রায় চিন্তায় চিন্তায় শেষ হয়ে যায় শুভা। কিন্তু শেষ প্রহরে সুভার চোখ জুড়ে ঘুমের রাজ্যে চলে আসে। সকল চিন্তাকে এক সাইডে রেখে ঘুমিয়ে পড়ে সুভা। সকাল 7:30, মায়ের ডাকে ঘুম ভাঙে সুভার। কলেজে যাওয়ার জন্য তার মা তাকে রেডি হতে বলেছে। এদিকে সুভা ঘুম থেকে উঠে দিব্যি তানভীরের কথা ভুলে যায়। কালকে তানভীর তাকে কি বলেছিল সেটা আর মনে নেই সুভার। খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নামে সুভা। নিচে সুভার বাবা ডাইনিং টেবিলে নাস্তা করেছিলেন। সাথে তার মা বসা ছিল। পাশে ছিল 18 বছরের ভাই সৌরভ। সুভা নেমে বাবার পাশে চেয়ারে বসে পড়ে। সুভার বাবা বলে ওঠে, শুভ সকাল মা। সুভা বলে ওঠে, শুভ সকাল বাবা। সুভার বাবা বলে ওঠে, নতুন কলেজ কেমন মা? কোনো সমস্যা হলে আমাকে জানিও। এই কথার পরিপ্রেক্ষিতে সুভা মাথা নেড়ে সম্মতি জানায়। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সমস্যার কথা কি সে বলতে পারবে তার বাবাকে? নাস্তা চলাকালীন সময়ে কলি কাকলি চলে আসে সুভাকে নিতে। বাড়ির কাছাকাছি হওয়াতে তারা তিনজন সবসময় একই সাথে যাতায়াত করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। শুভা, কলি এবং কাকলি সাথে বেরিয়ে পড়ে কলেজে যাওয়ার জন্য। কিন্তু বাড়ির সামনে রাস্তায় আসতেই মুখ গম্ভীর হয়ে যায় শুভার। সেখানে তানভীরের লোক মাথা নিচু করে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। গাড়ির কাছে আসতেই সাকিব বলে ওঠে, আলাইকুম আসসালাম ভাবি সাব। গাড়িতে উইঠা পড়েন। শুভা চারপাশে ভালো করে তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। সাথে কলি ও কাকলিও ছিল। সারা রাস্তা তিনজন একদম নীরবতা পালন করে আসে। কলেজে আসতেই শুভা ও তার বান্ধবীরা তাড়াতাড়ি করে নেমে পড়ে, যেন কেউ তানভীরের গাড়ি করে আসাটা না দেখে। শুভাকে গাড়ি থেকে নামতেই সাকিব বলে ওঠে, ভাবি সাব, গাড়ি এখানেই থাকবো, আমরা আশেপাশেই আছি, কিছু হইলে খালি একটা ডাক মাইরেন। প্রত্যুত্তরে শুভা মাথা নেড়ে সম্মতি জানিয়ে ঢুকে যায় ভেতরে। কাকলি বলে ওঠে, এ কোন বিপদে পড়লি রে শুভা? প্রত্যুত্তরে শুভা মন খারাপ করে বলে ওঠে, জানি না রে, আল্লাহ ঠিক কোন পাপের শাস্তি স্বরূপ ওনার মতো একজন ভয়ঙ্কর লোককে আমার জীবনে পাঠালো, কিছুই জানি না। কাকলি বলল, কাঁদিস না শুভু, আশেপাশের মানুষজন দেখছে তোকে। শুভা তখন চোখের পানি মুছে নিজের ক্লাসে চলে যায় তার বান্ধবীদের সাথে। কিন্তু পড়াতে কিছুতেই মনোযোগ দিতে পারে না।
সবসময় একটা ভয় লেগেই থাকে তার মনে। স্যারের ক্লাসে লেকচার দেওয়ার সময় অন্যমনস্ক হয়ে থাকে শুভা, যার ফলে কোনো কথাই ঠিকমতো শুনতে পায় না। শুভাকে অন্যমনস্ক হতে দেখে তাকে খুব জোরে ধমক দিয়ে দাঁড় করায়। স্যার বলে ওঠে, ধ্যান কোথায় থাকে তোমার? পড়াশোনা ভালো লাগে না? বাবাকে বলো বিয়ে দিয়ে দিতে। স্যার খুব অপমানজনকভাবে কথা বলে শুভার সাথে, এমনকি বেত দিয়ে বাড়ি দেয় তার হাতে কয়েকবার। ক্লাসের বেশিরভাগ মানুষই তা দেখে হাসে। এই অবস্থা দেখে শুভা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেই থাকে। একটা 30 মিনিটে ক্লাস শেষ করে কলেজের বাইরে আসে শুভা এবং তার বান্ধবীরা। তানভীরের গাড়ি এখানেই রাখা ছিল। শুভা বাইরে আসতেই তানভীরের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। তারা তিনজন গাড়িতে উঠে পড়ে। কাকলি বলে ওঠে, হাতে কি খুব ব্যথা করছে শুভা? কাকলির প্রশ্নে সামনের বসে থাকা তানভীরের দুজন লোক একজন আরেকজনের দিকে তাকায়। শুভার দিকে তাকানো বারণ বিধায় তারা শুভার বর্তমান অবস্থার কথা বুঝতে পারে না। এদিকে শুভা বলে ওঠে, না কমে গেছে। তখন কলি বলে ওঠে, এই স্যার একটা জল্লাদ রে, এভাবে কেউ মারে? তখন শুভা বলে ওঠে, চুপ কর না কলি। সামনে বসে থাকা রফিক আর মানিকের কাছে ততক্ষণে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে আজকে যে একটা বড় ঝড় আসতে চলেছে তার পূর্ব আভাস পেয়েছে তারা। তানভীরের লোকেরা সুভাকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যায়। অন্যদিকে পার্টি অফিসে তানভীর তখনও নেতাদের সাথে মিটিংয়ে ব্যস্ত। তানভীরের লোকেরা সোজা তার চেম্বারে ঢুকে পড়ে। যদি তাদের আগে অন্য কেউ সুভার মার খাওয়ার বিষয়টি বলে দেয় তানভীরকে, তাহলে আজকে তাদের ঘাড়ে একটাও মাথা থাকবে না। তারা সোজা মিটিংয়ের মাঝেই ঢুকে পড়ে। তানভীর একটু ভ্রুকুচকে তাকায় তাদের দিকে। সাকিব বলে ওঠে, ভাই। তানভীর বলে ওঠে, বল। সাকিব বলে ওঠে, ভাবি সাপ। আর কথা বলতে পারে না। তার আগেই তানভীর হাত উঠিয়ে থামায় তাদের দিকে আর নেতাদের দিকে তাকায়। তারপর নেতাদের উদ্দেশ্যে বলে ওঠে, দরজা ওই দিকে, এক এক করে বের হন। এদিকে তানভীরের নির্দেশ মতো সবাই বের হয়ে যায় এক এক করে, আর বাকি লোকেরা ভিতরে ঢুকে পড়ে। সাথে দুজন বোরখা পরা মেয়েও ছিল। অপরিচিত দুজন বোরখা পরা মেয়েদের দেখে বাকিরা একটু অবাকি হয়, কারণ তানভীরের চেম্বারে কোনো মেয়ে আসা নিষিদ্ধ। সাকিব বলে উঠল, ভাই, ভাবি সাপড়ে মারছে হেডমাস্টার। কথাটা শোনার সাথে সাথেই তানভীর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে পড়ে। সাথে সাথে সেই দুই বোরখা পরিহিতা বলে ওঠে, ভাই, আমরা পুরো বিষয়টা ভিডিও করছি। কিন্তু বোরকার ভিতর থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসাতে তারা পঞ্চপাণ্ডব একটু অবাকি হয়। তানভীর হাত বাড়িয়ে ফোনটি নেয় আর ভিডিওটি অন করে। ভিডিও অন করার সাথে সাথে তানভীরের চোখ রক্তিম বর্ণ ধারণ করে। সুবার হাতে 3-4টা বাড়ি মারে তাদের ক্লাসের স্যার। উপস্থিত সবাই বেশ হাসে। তানভীর তখন প্রচণ্ড ক্রোধে বলে ওঠে, সাকিব। সাকিব বলে ওঠে, ভাই এখনই উড়াতাছি। একথা বলে তানভীরের লোকেরা বেরিয়ে পড়ে যে যার কাজে, আর তানভীর তার খোলা জিভ নিয়ে সোজা সুভার কোচিংয়ে চলে যায়। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ আগে কোচিংয়ে এসেছে সুভা এবং তার বান্ধবীরা। ক্লাস শুরু হয়েছে বেশিক্ষণ হয়নি। ক্লাস চলাকালীন সময় থেকে সুভা তার অন্য হাত দিয়ে মালিশ করতে থাকে। শাওয়ার নেওয়ার পর ব্যথাটা যেন একটু বেশি বেড়েছে। ক্লাস চলাকালীন এক পর্যায়ে তানভীর হনহনিয়ে ঢুকে সুভার ক্লাসরুমে। তানভীরকে ঢুকতে দেখে সবাই দাঁড়িয়ে যায়, আর কোচিং শিক্ষক সাইডে দাঁড়িয়ে খুব ভয়ে সালাম দেয় তানভীরকে। তানভীর কোনো কথা বলে না আর চলে যায় সুভার সামনে, আর তার হাত ধরে দেখে ঠিক কতটা দাগ বসেছে। তানভীরকে হঠাৎ এভাবে আসতে দেখে সুভা প্রাণ যায় যায় অবস্থা। তানভীর সুভার হাত ধরে তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই কোচিংয়ের প্রিন্সিপাল চলে আসে। তানভীর সুভাকে নিয়ে যেতে যেতে বলতে থাকে, ওর ফিরতে দেরি হবে, বাসায় কিভাবে সামলাবেন ওইটা আপনার ব্যাপার। তানভীর প্রিন্সিপালকে একথা বলে সুভাকে নিয়ে চলে যায়, আর প্রিন্সিপাল রুমাল দিয়ে ঘাম মুছতে থাকে। তানভীর সুভাকে হাত ধরে তার জিপে বসায়, খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। সুভা ভয়ে ভয়ে থাকে। তানভীর সুভাকে নিয়ে সোজা তার গোডাউনে নিয়ে যায় আর ভিতরে ঢুকে পড়ে। গোডাউনে ঢুকতেই সুভার চোখ কপালে ওঠার মতো হয়ে যায়। সামনে তার শিক্ষক হাত পা বাঁধা অবস্থায় বসা এবং কয়েকজন সহপাঠী। তানভীর বলে ওঠে, কোন হাত দিয়ে মারছিল ও তোমাকে? এদিকে শুভা ভয়ে কোনো কথাই বলে না। তানভীর খুব জোরে চেঁচিয়ে ওঠে, মানিক, চাপাতিটা দে। তানভীরকে এমন ভয়ঙ্কর রূপে দেখে শুভা চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে এখানে খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। শুভা সোজা তানভীরের হাত ধরে তাকে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ প্লিজ ওনাদের কিছু করবেন না প্লিজ। তানভীর নিজের হাতের দিকে তাকায়। এই প্রথমবার সুভা নিজে থেকে তার হাত ধরেছে। তানভীর বলে ওঠে, তুমি এভাবে বললে তো ওদের কলিজা কেটে তোমার হাতে দেওয়া উচিত পড়ি। সুভার সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নেয়, আর তানভীরও স্বাভাবিক হয়। তানভীর বলে ওঠে, ওদের ছেড়ে দিয়ায় মাহির। মাহির বলল, আচ্ছা ভাই। তানভীরের কথা মতো তাদেরকে ছেড়ে দেওয়া হয়, জীবন ফিরিয়ে দেওয়া হয়। এই প্রথমবার এটা ঘটল। তার লোকেরা কয়েকজনের মুখের দিকে তাকিয়ে তানভীরের ভাবমূর্তি বোঝার চেষ্টা করে। তানভীর পেছনে ফিরে তার লোকেদের দিকে তাকায়,
আর বলে ওঠে, ভাই ভাবি রোমান্স দেখতে দাঁড়িয়ে আছো শালার ভাইয়া। তানভীরের চোখ রাঙানো দেখে তার লোকেরা বাইরে চলে যায়, আর তানভীর সুভার দিকে এক পা করে এগোতেই থাকে। তানভীর যত এগিয়ে যেতে থাকে সুভা তত পিছিয়ে যেতে থাকে। একসময় দেয়ালের সাথে আটকা পড়ে সুভার পিঠ। তানভীর এক হাত পকেটে ঢুকিয়ে আরেক হাত সুভার মাথার পেছনে রাখে।